ইসলামের 5টা স্তম্ভ কটা? তার মধ্যে প্রথম নাম্বার কি? ঈমান। তাহলে আমরা সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার কবরে নিয়ে যেতে হলে, জান্নাত পেতে হলে, তার নাম কি? ঈমান। আমাদের আছে তো? আছে তো? সবার আছে ইনশাআল্লাহ। সবাই কিন্তু আমরা ঈমানদার হিসেবে হাত তুলেছি। আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কারা কারা ঈমানদার আছেন আর কাদের কাদের ঈমান চলে গেছে। এই ঈমান আসা যাওয়া করে না করে না? করে। তো ঈমান অনেকের আছে অনেকের নাই। আমরা মুসলমান মানে অনেকে ভেবে নিয়েছে আমরা মুসলমানের ঘরে সন্তান বলেই আমরা পাকাপুক্ত ঈমানদার, আমাদের ভিতরে আর কোনো ভেজাল নাই, এটা মনে করি। কিন্তু আপনার যে গোপনে গোপনে কখন ঈমান চলে গেছে আপনার নিজেরই কোনো কিছুই জানা নাই। তো আমি আপনাদেরকে বলি, প্রথম নাম্বার শর্ত হলো ঈমান, জান্নাতে যেতে গেলে। তো এই ঈমানের পাঠ সম্পর্কে আমি কিছুটা আপনাদেরকে ধারণা দিই। ধরুন, ঈমানের পরে পরে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিয়েছেন আমল, ভালো কাজ, আমল। তাহলে ঈমান যদি না থাকে আপনি আমল করলে কোনো কাজে আসবে? আসবে? তার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে বলি, আসবে না। ধরুন আপনাদের ডন্টলপুর গ্রামে কোনো একজন ঈমানওয়ালা মুসলমান ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে তার পরীক্ষা করার জন্যে, তার শারীরিক অসুস্থতার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যান্সার দিয়েছে। কি রোগ? ক্যান্সার। এই ক্যান্সার রোগটা মারাত্মক না খুব সাধারণ? মারাত্মক রোগ। তো এই ক্যান্সার রোগ যখন হয়েছে, তো হওয়ার পরে এ বাঁচার তাগিদে তার বাড়িঘর জায়গা জমি যা ছিল সব বিক্রয় করে দিয়েছে। দেওয়ার পরে লাস্ট শেষ সম্বল সব যখন শেষ হয়ে গেছে, তো ও একটা থালা হাতে করে নিয়ে, একটা ব্যাগ হাতে করে নিয়ে সাহায্য চাইতে বেরিয়েছে। করে না করে না? করে। তো যখন সাহায্য চাইতে বেরিয়েছে, তো বেরোনোর পরে ধরুন আপনাদের এখান থেকে গিয়ে ভাকড়ি মোড়ে দাঁড়িয়েছে। ভাকড়ি মোড়ে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে ওখানে একজন বিরাট বড় ব্যবসায়ী, তার নাম হলো কার্তিক পাল। কি পাল? আচ্ছা, কার্তিক পাল মুসলমানের নাম হয়, হিন্দুদের নাম হয়? মুসলমানদের নাম কার্তিক পাল আছে নাকি? নাই। তো বিরাট বড় ব্যবসায়ী লোকটি থালা হাতে করে, আর এই গ্রামের মানুষ ওকে একটা সার্টিফিকেট বানিয়ে দিয়েছে, মানে মানুষ যাতে বিশ্বাস করে যে ক্যান্সার হয়েছে, চিকিৎসার জন্য এসেছে। তো এ গিয়ে কার্তিক পালের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, কার্তিক পাল, আমি ওই ডন্টলপুর গ্রাম থেকে এসেছি তোমার কাছে একটু সাহায্য চাওয়ার জন্য। বলে কেন? বলে আমি হলাম ক্যান্সার রোগের রোগী, ডাক্তার আমাকে বলেছে 10 লক্ষ টাকা দিলে আমি তোমার চিকিৎসা করব। তুমি 10 লক্ষ টাকা যদি ম্যানেজ করে এনে দাও তাহলে আমি তোমার চিকিৎসা করে দেব। ওগো কার্তিক ভাই, আমি শুনেছি তুমি এই এলাকার বড় প্রভাবশালী ব্যক্তি, তাই আমার বড় কষ্ট হচ্ছে শারীরিক বড় অসুস্থতার কারণে, তাই তোমার কাছে এসেছি। তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি বড় উপকৃত হয়ে যাই। কার্তিক পাল দেখলো লোকটার তো বাস্তবিক ক্যান্সার হয়েছে, অসুস্থ মানুষ, আর এইসব কাজে দান করাটা খুব উত্তম। তো কার্তিক পাল বলল যে তুমি তো লোকের কাছে চাইছো 100, 200, 10, 20 যে যেমন পাচ্ছে দিচ্ছে, তা আমি কার্তিক পাল বিরাট বড় একটা ব্যবসায়ী লোক, তো আমি তো বিভিন্ন জায়গায় দান টান করি, তা আমি তোমার এই চিকিৎসার জন্য 9 লক্ষ টাকা দিব। কত? 9 লক্ষ টাকা দিব। তো 9 লক্ষ টাকা পাওয়ার পরে ওই যে অসুস্থ ব্যক্তি ক্যান্সারওয়ালা, এ খুশি হবে না বেজার হবে? খুশি। এ যখন হাতে পেয়েছে 9 লক্ষ টাকা, আল্লাহর দরবারে দোয়া করবে। আপনি হলেও করতেন? করতেন না? করতেন না? করতেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যখন অসুস্থতার কারণে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, আল্লাহ কার্তিক পালের কাছে যখন এলাম, কার্তিক পাল আমাকে 1 নয় 2 নয় 9 লক্ষ টাকা একাই দিয়েছে। আল্লাহ তাকে তুমি দুনিয়াতে ফালাই দান করো, আখিরাতে ফালাই দান করো। ও দরদি মুসলমান, আমার বোঝানোর উদ্দেশ্য এতটুকুই যে আপনাদের মেধা আপনাদের মাথার মধ্যে এটাই ঢোকানোর আমার উদ্দেশ্য। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওই কার্তিক পাল 9 লক্ষ টাকা দান করেছে একজন অসুস্থ ব্যক্তির জন্য,
জন্য, একজন ঈমানওয়ালার জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ওই 9 লক্ষ টাকা দান করেনওয়ালা ব্যক্তির যে আমলনামা কাল কিয়ামতের মাঠে দেওয়া হবে, ওই আমলনামায় কটা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবে? কটা দিবে? দিবে? এটা জোরে বলুন। দিবে না কেন? দিবে না কেন? ও তো ভালো কাজ করেছে। দিবে না কেন? ও তো বেঈমান, ও তো ঈমানই নাই। যেমন আপনার স্বর্ণর আগে যদি 1 না লেখা থাকে, এক এক করে যদি আপনি শূন্য বাড়াতেই থাকেন, শূন্যর মান কমে যায়, শূন্যর মান বাড়ে না। যদি তার প্রথমে একটা 1 লেখা থাকে, তারপরে শূন্য দিলে তার শূন্যর দাম 1-এর কারণে বাড়তেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দরদি, আমি আপনাদেরকে বোঝাতে চাই যে ঈমান যদি আপনার শক্ত থাকে, ঈমান যদি আপনার মজবুত থাকে, ঈমান যদি আপনার ভিতরে থাকে, তারপরে যদি আপনি আমল করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন ওই আমলের বিনিময়ে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দেবে, এই কথা ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বোঝার জন্য সহজ করে দিই। এইবারে ওই অসুস্থ ব্যক্তিটা কার্তিক পালের কাছ থেকে 9 লক্ষ টাকা নিয়েছে, তার লাগবে 10 লক্ষ টাকা। কত? 10 লক্ষ টাকা। কিন্তু তার বাকি আছে কত? 1 লক্ষ। এইবারে তিনি ওই 1 লক্ষ টাকার উদ্দেশ্যে থালটা হাতে করে নিয়ে বেরিয়েছে। কিছু দূর যাওয়ার পরে একজনের কাছে বলছে, ভাই আমি বড় অসুস্থ মানুষ, আমাকে কি সাহায্য করা যায় না? আমার এই চ্যাপ্টারটা দেখো, দেখে আমাকে একটু সাহায্য করো। ওই লোকটি আপনাদের এলাকায় যারা টোটো গাড়ি চালায়, ওই টোটো বালক তিনি দাঁড়িয়ে আছে। তিনার কাছে গিয়ে যখন হাত পেতেছে, লোকটি পকেট খুঁজে খুঁজে তিনি ভাবনা চিন্তা করছে, তার মনটাও ছিল বড় উদার, চিন্তা ভাবনাও বড় উদার ছিল, কিন্তু তার পকেট ছিল শূন্য। তার পকেট খুঁজে খুঁজে সে পকেট থেকে মাত্র 10টা টাকা বার করেছে। 10টা টাকা বার করে তার থালার উপরে দিয়ে বলে, ভাই আমি এই 10টা টাকা তোমাকে দিয়ে সাহায্য করতে পারলাম, তুমি খুশি হয়ে যাও। কিন্তু লোকটি 10টা টাকা পাওয়ার পরে এই কথা বলল, ভাই রে আমি এত বড় অসুস্থ, এখন 1 লক্ষ টাকা কম, তুমি মাত্র 10টা টাকা দিলে, কমসে কম 100 টাকা দিয়েও আমাকে সাহায্য করতে পারতে। লোকটা খুশি হলো না বেজার হলো? এর কথা বলুন। বেজার হলো। এবারে আপনাদের প্রশ্ন করি, ওই লোকটি মুসলমান ঈমানওয়ালা টোটোওয়ালা, সেই ব্যক্তি যতক্ষণে খাটে ততক্ষণে খায়, তার পকেট ছিল শূন্য, মাত্র 10টা টাকা তার পকেটে ছিল। ওই ঈমানওয়ালা ব্যক্তি 10টা টাকাই তার হাতের মধ্যে দিয়ে বলে, ভাই রে এই 10টা টাকা নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমার জন্য দোয়া করো, আমি যেন আগামীতে তোমাকে আরো বেশি করে দিতে পারি। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কতটা বুঝেছেন এই জন্য জানার জন্য আপনারা বলুন, ওই লোকটা খুশি হোক চাই না হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তার প্রতি খুশি হয়েছে? এর কথা বলুন। খুশি হয়েছে কেন? এই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামি দামি হয়েছেন এবং তিনি পুরস্কারের অধিকারী হয়েছেন এই কারণে। 1 নাম্বার হলো তিনার ভিতরে আছে ঈমান, দ্বিতীয় নাম্বার তিনি যে উদ্দেশ্য করে দিয়েছেন ঈমানের পরে হলো আমল। তিনি ভেবেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের বান্দা, আমার কর্তব্য হলো তাকে সাহায্য করা, সহযোগিতা করা। এই জন্য যা ছিল পকেট ঝেড়ে সব তাকে দিয়ে দিয়েছে। জোরে বলুন। এটা আওয়াজ দিয়ে বলতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলছে, বান্দা তোমার যদি ঈমানটা মজবুত থাকে আর তার পরে পরেই যদি তোমার আমলটা সঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমার পরকালে আর কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। একবার জোরে বলি নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে এখানে আমাদের 1 নম্বরে ঈমানটাকে মজবুত রাখতে হবে। হবে কি না? মজবুত রাখতে হবে। আর একটু বোঝার জন্য সহজ করে দিই, ঈমান কেমন ভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখতে বলেছেন। ঈমান আমাদের কত উপকারে লাগবে। ঈমান ছাড়া আমরা যে জান্নাতে যেতে পারবো না, তার একটা চাক্ষুষ প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিই। এই পৃথিবীর বুকে যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, যারা শিক্ষিত সমাজ আছেন, যারা শিক্ষিত বলে নিজেকে দাবি করেন,
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনার মেধাটা খুব ভালো ছিল, একটু কান খড়া করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন কেমন ঈমান আপনাকে এই পৃথিবীতে বানাতে বলেছেন, আর আপনি কেমন ঈমানদার হলে জান্নাতে যেতে পারবে। আচ্ছা বলুন, আমরা পৃথিবীতে কেউ তো এমনি এমনি আসিনি। আল্লাহ চাইলে আমাদের পিতামাতা ছাড়াই পৃথিবীতে পাঠাতে পারতেন, পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাধ্যম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, পিতামাতার মাধ্যম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা, যদি আমাদের পিতা মাথা মারা যায়, তো বাপের সম্পত্তি যদি থাকে, ভাই যদি দুহাত পায়, তো বোন কহাত পাবে? আপনার সঠিক বলছেন তো? হ্যাঁ, একটু জোরে বলেন। সঠিক, এক হাত। তার মানে আমাদের সঙ্গে আপনাদের মিল আছে, আমাদের নদীয়াতেও এক হাত পায়, তাহলে এক হাত। আচ্ছা বলুন, ভাই আর বোন একই মায়ের গর্ভে থেকে এসেছেন, বাপ মরে যাওয়ার পরে ভাই যদি দুহাত পায়, তো বোন এক হাত পাবে। আপনারা সবাই বলেছেন আমরা ইমানদার, আবার সবাই বলেছেন মুসলমান, সবাই বলেছেন ইমানদার, সবাই বলেছেন জান্নাতে যাব। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা ভাই বাপ মরে গেছে, বোনকে সম্পত্তি দুহাত আপনি নিয়েছেন, এক হাত বোনকে দিয়েছেন, দিয়েছেন তো? দিয়েছেন? ওগো ভাই বলুন একটু, দিয়েছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আপনারা কিছু কিছু লোক বলছেন দিয়েছেন। এবার আমি আপনাদেরকে বলি কেমন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবিধান পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেছে, বান্দারে তোমার আব্বা যখন মরে যাবে, তখন তুমি ভাই হিসেবে দু হাত নেবে, তোমার বোনকে তুমি এক হাত দেবে। কেন বলেছেন? যদি ওই বোনকে এক হাত তুমি দিয়ে দাও, আর বোন তোমার সঙ্গে এক হাত কম দেবে বা এক হাত কম পাবে, তার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিনের নবী বললেন, ওরে বান্দা, তুমি মনে করো না যে এক হাত আমার বোনকে দিয়ে দিলাম তার মানে তার হক আদায় হয়ে গেল, তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছে, বান্দারে এই দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবে, তোমার বোন যতদিন বেঁচে থাকবে, ততদিন তোমার বোনের সঙ্গে তুমি আত্মীয়তা রাখবে, তার সঙ্গে প্রেম প্রীতি রাখবে, ভালোবাসা রাখবে, এবং তোমার সুখের দুঃখের সাথী সঙ্গিনী হিসেবে তাকে ডাকাডাকি করবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তোমার বোনের এক ভাগ আর তোমার দুই ভাগ। বোন তো পরের বাড়ি চলে যায়, অনেক মানুষ আছে বোনের খবরই নেয় না, এরকম লোক নাই ডন্টলপুরে নাই নাকি? আছে? আছে তো? এইবার আপনাদেরকে বলি, আপনারা বলেছেন এই ডন্টলপুরের মানুষ আপনারা ভালো, আপনারা বলছেন আমি অর্ধেক নিয়েছি, আমি দুভাগ নিয়েছি, বোনকে এক ভাগ পরিপূর্ণ বুঝিয়ে দিয়েছি। কিছু কিছু মুসলমান আপনারা বললেন দিয়েছি। এবার আপনাদেরকে বলি, আপনি বলেছেন দু ভাগের এক ভাগ আমার বোনকে বুঝিয়ে দিয়েছি। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমি দেখতে পাই 100-র মধ্যে 98টা ভাই তারা বোনদের সঙ্গে কি আচরণ করে। তারা যখন বোন আর ভাইদের সম্পত্তি ভাগাভাগি করে, তখন ওই ভাই কি করে, যেগুলো ভালো ভালো জমি, যেগুলো রাস্তার উপরে জমি, যেগুলো রাস্তার পাশের জমি, যেগুলো বাজারের জমি, যেগুলো বড় সুন্দর বাগান, সেই সমস্ত জমিগুলো আগে ভাই সব বন্টন করে নেয়। তারপরে দেখা যায় একটা জলার জমি, যেখানে কোনো বিক্রি হওয়ার চান্স নেই, যে জায়গাটা তার আবাদ করার মতো সুযোগ নেই, ওই জমিটা বোনের ভাগের জন্য রেখে দেয়। এই কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন। এই ভাই আছে না নাই? এইবার আপনাদেরকে বলি, আপনারা ইমানদার বলে দাবি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা আমি ঈমান ছাড়া জান্নাতে কাউকে দিব না। দিবে নাকি? দিবে না। ঈমান ছাড়া জান্নাতে দিব না। ওগো দরদি, আপনার বোনের বিয়ে দিয়েছেন বহরমপুরে, যখন বাপ মারা গেল, বোন এসে বলছে, ভাই গো আমি বড় অসুবিধায় পড়েছি, সমস্যায় পড়েছি, তবে বাপের সম্পত্তি তো আমি একটু ভাগ পাবো। ওগো ভাই, ওই সম্পত্তি থেকে যদি আমার সম্পত্তিটা তুমি আমাকে বুঝিয়ে দাও, তাহলে আমি বেঁচে কিনে নিয়ে গিয়ে আমার সমস্যার সমাধান করতে পারবো। ভাই অমনি সঙ্গে সঙ্গে বসে ভাবির সঙ্গে গল্প করে নিল, যুক্তি পরামর্শ করে নিয়ে বলছে, তোর জমি জায়গা বাপ কোথায় কোথায় কিনেছে, আমার কাছে নথিপত্র নাই, তুই যদি তোর জমিটা বুঝে নিতে চাস তো তুই নথিপত্র খুঁজে নে। বলে না? বলে না? বলে।
তার মানে হচ্ছে বোনকে ফাঁকি দিবে তার লক্ষণ এ পাওয়া যায় কিনা? যায়। এই সমাজ, বর্তমান সমাজের মানুষ একই কাতারের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা জান্নাতে যাব। ঠিক বলছি না ভুল বলছি? আপনি এখানে আজকে এই ভরা মজলিসের মধ্যে এসে বসে বলছেন, ভাই গো হুজুর বলেছে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। তা আমরা এক বাক্যে সবাই বললাম জান্নাতে যাব। ওগো দরদি, আপনি এখন এই মজলিস ছেড়ে বাড়িতে গিয়ে আপনার প্রাণের বিবিকে ডেকে বলেন, ওরে বিবি, আমি এই মজলিসে গিয়ে যখন বক্তব্য শুনছিলাম তো হুজুর জান্নাত না জাহান্নামের কথা যখন বলল, আমি তো হাত তুলে বলেছি আমি জান্নাতে যাব। বিবি রে, তুমি কোথায় যাবে তুমি আমার সামনে একটিবার বলো। ওই বিবিও আপনাকে উত্তর দেবে জান্নাতে যাব। বলবে না? বলবে না? বলবে। আপনি আপনার এইভাবে করে ছেলেকে জিজ্ঞাসা করবেন, ছেলে জান্নাতে যেতে চাইবে। মেয়েকে জিজ্ঞাসা করবেন, মেয়ে জান্নাতে যেতে চাইবে। নামাজিকে জিজ্ঞাসা করবেন, নামাজি জান্নাতে যেতে চাইবে। বেনামাজিকে জিজ্ঞাসা করবেন, বেনামাজি জান্নাতে যেতে চাইবে। মুসলিমকে জিজ্ঞাসা করবেন, সে জান্নাতে যেতে চাইবে। আবার হিন্দুকে জিজ্ঞাসা করলে সেও জান্নাতে যেতে চাইবে। চাইবে না? চাইবে না? চাইবে। বলার উদ্দেশ্য এটাই, ও দরদি মুসলমান, তবে কি আমরা জান্নাতে যেতে পারবো? এটা নিয়ে আমাদেরকে একটু সংশয় আছে। আমরা নিজে নিজে নিজের বিবেককে প্রশ্ন করি, আমরা জান্নাতি হতে পারবো না, জান্নাতে যেতে পারবো কি যেতে পারবো না, এটা নিয়ে আমরা আমাদের অন্তরকে একটুখানি আমরা চিন্তা ভাবনা করে মূল্যায়ন করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছে, বান্দা এই দুনিয়ার জগতের উপরে আমি যখন তোমাকে মুসলিম করে দুনিয়াতে পাঠালাম, তুমি মুসলমানের চাল চরিত্র ধরে রাখলে তুমি ইমানদারে পরিণত হওয়ার জন্য ইসলামিক আদর্শ, ইসলামিক কালচারের উপরে তুমি আমল করতে শুরু করলে। ওরে বান্দা, যখন তোমার বোন এই দুনিয়াতে এসে তোমার কাছে দাবি করলো, তুমি তোমার বোনকে ফাঁকি দেওয়ার চক্রান্ত করলে। যদি কেউ 1 ইঞ্চি বোনের জমি তাকে যদি বিরত করে এবং তাকে যদি না দেয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছে, বান্দা তুমি সারা জীবন ধরে আমার ইবাদত করবে, আমল করবে, তোমার আমলের কিঞ্চিত পরিমাণ মূল্য তোমার থাকবে না। আর ওই আমলের বিনিময়ে তুমিও জান্নাতে যেতে, বুঝেননি? জান্নাতে যেতে পারবে? পারবে? পারবে না। 1 নম্বর, এটা যদি আমি এখন থেকে আলোচনা করে আপনাদের বোঝার জন্য সহজ করে দিই, আমি সারা রাত আলোচনা করব, আলোচনা ফোরাবে না। আমি আপনাদের কাছে আরেকটা উদাহরণ দিতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী বলেছে, বান্দারে এই দুনিয়াতে তোমাদের 1 নম্বর শর্ত হলো ঈমান, জান্নাতে যাওয়ার জন্য। ও দরদি, তোমাদের ভিতরে ঈমান আছে কি গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দারা যারা বসে আছেন, আজকের দিনে আপনারা বসে আছেন মনে হচ্ছে যেন আল্লাহর ফেরেশতা, কিন্তু এখান থেকে যখন বেরিয়ে যাবেন তখন আর ফেরেশতা থাকবেন না, তখন এই মুখোশধারী শয়তানে পরিণত হয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে। অধিকাংশ আছে তারা মুখোশধারী, এরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শোনে তখন মনে হয় যেন আল্লাহর একদম পাক্কা তাজা ফেরেশতা নেমে এসেছে। আর যখনই মজলিস থেকে বেরিয়ে যায়, শয়তানও মনে হয় অত খারাপ কাজ করে না যেটা ও করে। ঠিক বলছি না ভুল বলছি? এইবারে আপনাকে বলি, মুসলমান, আপনি জান্নাতে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, আপনি জান্নাতে যাবেন এই আশা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। তবে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা একটুখানি লক্ষ্য করে দেখুন। আপনি জান্নাতে যাবেন, আপনার ভিতরে ঈমান আছে না চলে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি পরিচয় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার পরীক্ষা করার জন্য এই টুপি দেখেন না, ঈমানদার পরিচয় করার জন্য দাড়ি দেখেন না। যদি টুপি দেখেন তাহলে আমাদের দেশে যে সমস্ত আপনার গান্ধীজিরা আছে তারা মাথায় টুপি পরে না? পরে না? পরে না? পরে। টুপিওয়ালা দেখে যদি ইমানদার বিবেচনা করা হতো তাহলে গান্ধীজিরা কবেই জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। যদি দাড়ি দেখে এই ইমানদার নির্ণয় করা হতো, ইমানদারকে যদি বিবেচনা করা হতো, তাহলে যে সমস্ত শিখেরা আছে তারা দাড়ি রেখেছে আমাদের চাইতে বড় বড় দাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় দাড়ি রেখেছে, তাহলে যদি দাড়ি রেখে ইমানদারের পরিচয় পাওয়া যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কবে আগে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান,
যদি লম্বা পাঞ্জাবির কারণে ইসলামের শরীয়ত সম্মতভাবে ইমানদার বিবেচনা করা হতো, তাহলে দেখুন কত পাঞ্জাবিরা আছে তারা পাঞ্জাবি ছাড়া পরেই না, তারা আগেই জান্নাতের কাতারে দাঁড়িয়ে যেত। ও দরদি, এত কথা বলার উদ্দেশ্য একটাই, আমাদের ঈমান আছে না গেছে এটা দেখার জন্য। আমি আপনাদের কাছে বলি, আমার আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার জগতের উপরে ঈমানদারকে কি দিয়ে পরীক্ষা করা হয়? পৃথিবীতে দেখবেন পানি মাপার একটা যন্ত্র আছে, পানি মাপার যন্ত্র দিয়ে পানি মাপা হয়। আর দেখবেন পৃথিবীতে যে সমস্ত মানুষের জ্বর আসে, জ্বর মাপার জন্য একটা থার্মোমিটার আছে না নাই? জ্বর মাপা হয়, এই থার্মোমিটার দিয়ে জ্বর কতটা আছে বলে দেওয়া হয়। কিন্তু ঈমান মাপার জন্য কি যন্ত্র আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন এই দুনিয়াতে ঈমান মাপার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই দুনিয়াতে তোমার না দাড়ির দরকার নেই, তোমার টুপির দরকার নেই, টুপি দিয়ে ঈমান মাপা যায় না, দাড়ি দিয়ে ঈমান মাপা যায় না, তোমাকে ঈমান মাপা যায় তোমার নামাজ দিয়ে। জোরে বলুন, যে ঈমানওয়ালা হবে তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলছেন ওই ব্যক্তি নির্ঘাত নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান, আমরা দুনিয়ার জগতের উপরে সবাই ঈমানদার বলে দাবি করি এবং প্রত্যেকটা মানুষ কাতারের বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে জান্নাতে যাব বলে। কখন আমাদের ভিতরে আমরা ঈমানকে হারিয়ে ফেলেছি আমরা নিজেই জানি না। পৃথিবীর বুকে একটা সম্প্রদায় আছে, একটা মসজিদ আছে, যে মসজিদ ভর্তি মুসলমান আছে, যে মসজিদ ভর্তি মুসলমান আছে, ঈমানদার আছে, তারা নিজেকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু আল্লাহর নবী তিনি ঘোষণা দিয়েছেন ওরা কেউ ঈমানদার নয়, ওরা প্রত্যেকেই তারা কাফের। কে বলেছেন? নবী বলেছেন যে ওরা হলো সবাই কাফের, ওরা কেউ ঈমানদার নয়। ওরা কারা? হয়তো মুর্শিদাবাদ জেলার ভিতরে এরকম কেউ না থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহা পৃথিবীর ভিতরে, সারা পৃথিবীর বুকে এমন একটা সম্প্রদায় আছে যাদেরকে কাদিয়ানি বলে আখ্যায়িত করা হয়েছে। কারা? কাদিয়ানি বোঝেন? কাদিয়ানি একটা সম্প্রদায়, তারা তাদের মসজিদ আছে, তারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে এবং রোজার মাসে আমাদের মতোই রোজা করে, তাদের মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি সমস্ত কিছু তাদের আছে, কিন্তু তারা বাস্তবে ঈমানদার নয়, তারা কাফের। আমার বিশ্বনবী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে তিনি ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছেন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কারোর সন্তান বা ভাই বা সন্তান হিসেবে পাঠাইনি, আমি এই দুনিয়াতে পাঠিয়েছি তিনি খতমে নবী, শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কাদিয়ানী সম্প্রদায় এই পৃথিবীর বুকে, শুধু সারা পৃথিবীর বুকে যত কাদিয়ানী আছে তারা আমাদের মতো নবীকে নবী বলে মেনেছে, তারা নবীকে অস্বীকার করে নাই, কিন্তু তিনি যে খতমে নবী, শেষ নবী, এটা তারা অস্বীকার করেছে। শুধু একটা শব্দ অস্বীকার করেছে, সেটার নাম হলো খাতেমুন। কি বললাম? খাতিমুন। এইটা হলো খতমে নবী মানে শেষ নবী, এটা তারা অস্বীকার করেছে। খতমে নবী আর একজন আছে, শেষ নবী আর একজন আছে, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই একটা সম্প্রদায় আমাদের এলাকাতে এখন বিস্তার করেছে। আগে ছিল বাংলাদেশ, আমরা শুনেছি বাংলাদেশে কাদিয়ানী নিয়ে খুব লড়ানামা চলছে, এখন ভারতবর্ষের মাটিতে আমাদের এলাকাতে এসে হাজির হয়েছে। এর এক শ্রেণীর মানুষ। আমি আপনাদের কাছে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা দিয়েছেন, 30টা পারা দিয়েছেন। ও দরদি, কেউ যদি একটা অক্ষর বা একটা সেন্টেন্স যদি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি ঈমানদার থাকবে না বেঈমান হবে? একটু কথা বলুন। বেঈমান হবে। সবাই বলছেন তো?
বেঈমান হবে। কিন্তু এই কাদিয়ানীরা সবার সময় বলেছে যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন নবী। কিন্তু নবী তিনি কেমন নবী? তিনি হলেন ঈসা আলাইহিস সালামের মতো নবী, তিনি মুসা আলাইহিস সালামের মতো নবী, তিনি আইয়ুব আলাইহিস সালামের মতো নবী, তিনি ইয়াকুব আলাইহিস সালামের মতো নবী, তিনি দাউদ আলাইহিস সালামের মতো নবী। কিন্তু তিনি শেষ নবী নয়, তারা সেটা অস্বীকার করেছে। এর জন্য তাদের ঈমান আছে না গেছে? একটু কথা বলুন। এইবার আপনাদের বলি, গোটা কোরআনের মধ্যে তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধী নেই, তাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই। দুশ্মনী কোথায়? তারা শুধু একটা সেন্টেন্স, একটা বাক্য তারা অস্বীকার করেছে, বিশ্ব নবীজি যে খাতামুন, বিশ্ব নবীজি যে শেষ নবী, এটাই তারা অস্বীকার করেছে। এই জন্য তারা যদি কাফের হয়ে যায়, ও মুসলমান, আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে একটু জোরে বলবেন? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা 5 বারে না পড়ি, আল্লাহকে অস্বীকার করা হয় না? হয় না? একটু কথা বলুন। আজ আপনারা বলুন, 5 বার আপনার আমার প্রতি যে হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও দরদি, এই দুনিয়াতে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর ওই রুকুকারীদের সঙ্গে রুকু করো। অর্থাৎ পুরুষ মানুষ তোমরা যখন আজানের ধ্বনি পড়বে, তোমরা সঙ্গে সঙ্গে সমস্ত কাজ থেকে বিরত হয়ে তোমরা ওই রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতে শরীক হয়ে যাও। জামাতে শরীক হয়ে তোমরা সালাত আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা এই ভরা মজলিসের মধ্যে বসে আছেন, প্রত্যেকে হাত তুলে আমরা দাবি করেছি আমরা ঈমানওয়ালা, আমরা মুসলমান, আমরা জান্নাতের কাতারে দাঁড়াতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আপনারা বলুন, আমাদের ভিতরে ঈমান আছে না গেছে? এখন বলুন, আছে না গেছে? সবাই কি নামাজ পড়ে? কথা বলুন, পড়ে না? তার মানে আপনারা ভাবছেন যে এই মূল ব্যাপার কোথা থেকে এনে যে উল্টো ওয়াজ করে। এই ওয়াজ তো কোনোদিন করে না, আমাদের এলাকায় তো এই ওয়াজ হয় না, এই আবার কি ওয়াজ করে? তা আমাদের ঈমান আছে না গেছে? এইরকম ঈমান নিয়ে আজ যদি আমরা চিল্লিয়ে চিল্লিয়ে বলি আমরা জান্নাতে যাব, জান্নাতের কাতারে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে কি জান্নাতে যেতে পারবেন? একটু কথা বলুন। পারবেন গো? পারবেন না। ও দরদি, আরো আপনাকে বোঝানোর জন্য একটু সহজ করে দিই। সুদের কথা আল্লাহ কোরআনের মধ্যে জায়েজ বলেছে না হারাম বলেছে? সবাই জানেন? সবাই বলছেন তো হারাম। এই হারামখোর সুদখোর লোক আমাদের মুসলমান বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে, তাদের মধ্যে আছে না নাই? আগে কথা বলছেন না? আমি আপনাদেরকে বলি, এই যে সুদখোর ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে, নামাজি ব্যক্তির মধ্যে আছে, মসজিদের কমিটির লোকের মধ্যে আছে, আছে না নাই? আছে। আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ছোট্ট সুদ করা হয়, ওই ব্যক্তি যদি সুদ খায়, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী বললেন ওই ব্যক্তি 36 বার যেন তার মায়ের সঙ্গে জিনা করে। কতবার? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের এই ডন্টলপুর গ্রামের আশপাশ গ্রামে যত গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামের মধ্যে থেকে কোনো একটা গ্রামে কোনো একটা সুন্দর ছেলে, ফুটফুটে চেহারাবান ছেলে, সে যদি দৈনন্দিন তার মায়ের সঙ্গে জেনা করে, আপনারা জেনা করাটা দৈনন্দিন ধরতে পারেননি, হঠাৎ করে একদিন আপনাদের কারোর চোখের সামনে পড়ে গেল, ওই লোকটি ধরা পড়ে গেল, তারা নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, কিন্তু ছেলেটা আই বড় ছেলে, দেখতে খুব সুন্দরী এবং তার অখাত ইনকাম আছে। আপনারা বলুন, এই ডন্টলপুরের আশপাশ গ্রামের লোক যারা আছেন, ওই ছেলেটার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে? কথা বলুন। কেন দেবে না? কেন? মায়ের সঙ্গে জিনা করেছে তাই? একটু কথা বলুন। মায়ের সঙ্গে জিনা করেছে, এর চাইতে নিকৃষ্ট কাজ আর হতে পারে? পারে না। ও মুসলমান, ওই ছেলেটা প্রকাশ্যে মায়ের সঙ্গে জিনা করেছে, এই জন্য তার সঙ্গে কারোর মেয়ের বিয়ে দেবে না? দেবে কি দেবে বলুন? দেবে না। যদি না দেয়, আমি আপনাদের কাছে বলি, আমাদের সমাজে এরকম সুদখোর আছে না নাই? আছে। ওই সমস্ত সুদখোরদেরকে আমরা মডলি দিয়েছি কিনা? দেয় নাই? দিয়েছি। মসজিদের কর্তৃত্ব করে, মডলি করে, এবং গ্রামের দায়িত্ব নিয়ে তারা বসে থাকে, মানুষের ভাবনা চিন্তা করে, ভালাই ভাবে। ওগো দরদি, আমি আপনাদের কাছে বলি, যদি এইরকম ধরনের সুদখোর থাকে আর সে যদি আমার হাত তুলে দিয়ে বলে আমি জান্নাতের কাতারে দাঁড়িয়েছি, ওই ব্যক্তি জান্নাতের কি যাবে? কথা বলুন।
যাবে না। এইবারে আসি, আজ আমাদের সমাজটা এইভাবে করে আমরা পুরো ভর্তি করে রেখেছি, ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে। আমার প্রতি রাগ করছেন না তো? অনেকে আছেন হয়তো আপনার কথাটাই আমি বলে দিচ্ছি, আমার রাগ হইতে পারে যে হুজুর এমন কথা বলছেন, আপনি নাই চেনেন না আমাকে, আমার এলাকার লোক তো চেনে আমি বড় সুদখোর, এরকম লোক থাকতে পারে না, পারে না? তো তার একটু রাগ হইতে পারে। তো যাই হোক ভাই, আমি রাগের জন্য বলছি না, একটু শুধরানোর জন্য বলছি, সংশোধন হওয়ার জন্য বলছি। আপনি যদি সংশোধন হয়ে যান তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল, আজকের এই বলা সমস্ত কিছু সফল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধরানোর চেষ্টা করতে। এইবার আপনাদেরকে বলি, আজ পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন আমাদেরকে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা এমন একটা ঘরে তুমি জন্মগ্রহণ করেছো, তোমার যে ধর্ম সেই ধর্মটার নাম হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটাই ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের ব্যাখ্যা করে মানোনীত ধর্ম হলো ইসলাম আল্লাহর কাছে, তার মানে সব ধর্মকে আল্লাহ ভালোবাসে আর এইটাকেই প্রাধান্য দেয়। এটা আল্লাহ কি বাসে? আল্লাহ বলছেন আমার কাছে সবচাইতে, আমার কাছে একটাই ধর্ম আমি যেটাকে প্রাধান্য দিয়েছি সেটার নাম হলো কি? জোরে বলুন ইসলাম। তা আমরা সেই ইসলাম ধর্মের মানুষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমাদের ব্রেনে কি এতটুকু কাজ করে না? তোমরা এমন একটা ধর্মের মানুষ, এই ধর্মটাকে যদি তোমরা মেনে নিয়ে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসারী হয়ে দুনিয়াতে তোমরা জীবনযাপন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্তকাল যে জায়গাটা তোমাদের জন্য দান করবে, ওই জায়গাটা তোমাদের সুখময় হয়ে যাবে। এটা আমরা চাই কি চাই না? চাই, প্রত্যেকেই চায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা কি চাও না যে অনন্তকাল যে জায়গাটা থাকবে সেই জায়গাটা সুখের হয়ে যাক? এই জন্য আমি বলি, মুসলমান আমরা যারা দাবি করে বসে আছি ইমানদার, আমরা যারা জান্নাতের কাতারে দাঁড়িয়ে আছি, তাদেরকে বলবো, ভাই বাবজি সোনার লালেরা, আপনার আজ থেকে নিজেকে পরিবর্তন হয়ে যান। আপনার জীবনের সমস্ত কিছু খারাপই আপনি আপনার মন থেকে মুছে দেন। বোনকে জীবনে ফাঁকি দেবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুনিয়াতে তোমার ঈমান যদি খাঁটি থাকে, নির্ভেজাল থাকে, আর তোমার যদি আমল যদি ভালো থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম তোমাকে আমি উৎকৃষ্ট মানের জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোমাকে দান করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই জান্নাতে যেতে চাই না, চাই না মুসলমান? চাই। যদি জান্নাতে যেতে চাই, এবারে আসুন, এগুলো তো আমাদের বর্জন করতেই হবে। তারপরে আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলছে, বান্দা দুনিয়াতে যে আমি আমার যে ধর্ম যেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি তার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মকে যারা নিষ্পেষিত করে দিতে চায়, শেষ করে দিতে চায়, তার প্রতিবাদ, তার প্রতিরোধ করা আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? একটু কথা বলুন জোরে। আছে। আজ আমরা যদি সেই দায়িত্ব বহন করি, আমি আপনাদের কাছে একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি। ধরুন আমি নদিয়া থেকে এসে ডন্টলপুরের মেহমান, কিছুদিন এসে এখানে বেড়ালাম, থাকলাম, থাকার পরে কিছু পরিচয় প্রসার যখন হয়ে গেল, এখানের একটা মেয়ে থেকে বিয়ে করে নিলাম। বিয়ে করে নেওয়ার পরে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা গ্রুপবাজি করে দেখলাম একটা বিরাট বড় শালা সম্বন্ধীদেরকে নিয়ে, শ্বশুরদেরকে নিয়ে বিরাট একটা দল করে নিলাম। দল করে নিয়ে যাওয়ার পরে তারপরে দেখলাম যে গ্রামে একটা নিরীহ মানুষ, সে একটা জায়গায় 10-12 কাটা একটা জায়গা নিয়ে বসে আছে, সেখানে বসবাস করে দীর্ঘদিন থেকে। তা আমি দেখলাম যে লাঠি সুটা আমার সব গুছানো হয়ে গেছে, আমার পিছনে অনেক লোক। তা আমি গিয়ে ওই লোকটাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে ওখানে একটা মসজিদ তৈরি করলাম, বিরাট বড় মসজিদ। আচ্ছা, মসজিদ আল্লাহর ঘর, ভালো ঘর না খারাপ ঘর? ভালো ঘর। এই মসজিদটা তৈরি করলাম, করার পরে আমি গ্রামে মাইকিং করে দিলাম যে কাল থেকে এই উদ্বোধন হবে, আর মসজিদে সবাই ডন্টলপুরের মানুষ তারা এসে নামাজ পড়বে। কে কে ওই মসজিদে নামাজ পড়তে যাবে একটু হাত দুখানে তুলে দেখান তো। জি, কেউ যাবে না? কেন যাবে না? কেন যাবে না? কেন? এই মসজিদটা যে তৈরি করেছে সে অবৈধভাবে তৈরি করেছে। এই অবৈধভাবে তৈরি করা বা জোরপূর্বক কোন স্থানে যদি ধর্মস্থান তৈরি করে, সেই জায়গায় মুসলমান সমর্থন করে? এটা জোরে বলুন।
করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে মসজিদ ঘর, আজকে মুসলমানদের একটা ইতিহাসের পাতায় একটা জায়গা দেখান, সারা বিশ্বের মধ্যে একটা জায়গা দেখান মুসলমান জোরপূর্বকভাবে সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায় কোনো অমুসলিমের জায়গা জোর করে দখল করে সেখানে মসজিদ তৈরি করেছে? এক জায়গা আছে? এটা কথা বলুন। নেই। কিন্তু আজ সারা ভারতবর্ষের মধ্যে এমন পরিস্থিতি চলছে যে জায়গাটা দখল করে, কেন? আজকে আমরা নিরীহ, আজকে আমরা এমন একটা রাজ্যে বসবাস করি। এই গত পরশুদিন আমি একটা প্রোগ্রাম থেকে বাড়ি ফেরার পথে একটা লোকের সঙ্গে আলোচনা হচ্ছে, উনিও খুব বুদ্ধিজীবী। উনি আমাকে বলছেন, উকিল মানুষ, আমার গাড়িতেই বাড়ি ফিরছেন, আমাকে বলছে ভাইজান একটা কথা বলবো। আমি কি বলুন? তো বলছেন যে আচ্ছা, এই যে বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হলো, এতে আপনি কি কষ্ট পেয়েছেন নাকি আপনার ভিতরে কোনো অনুশোচনা হয়েছে? তা আমি ওনাকে, উনি কথা আমি বললাম আপনি বলুন। তো উনি বলতে শুরু করলো, বলার পরে আমি বললাম শুনুন, আমি ওই মসজিদ ভেঙে মন্দির করাতে কষ্টও পাইনি, খুশিও হইনি। এই বলছে, উনি বলছেন কেমন কথা হলো? তাহলে আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করি। তো বললেন কি? আলাম বলুন, প্রথম শুরু করেছি। আচ্ছা বলুন, যিনি মসজিদ ভাঙার অনুমতি দিয়েছে সে মুসলমান না হিন্দু? কে দিয়েছে? কথা বলুন। হিন্দু। উনি বলছেন যে উনি হিন্দু। আচ্ছা বলুন, তিনি ইমানদার না বেঈমান? কথা বলুন এর জোরে। বেঈমান। তাহলে আমরা বর্তমান যে রাষ্ট্রে বসবাস করি, এই রাষ্ট্রটা হিন্দুস্তান না পাকিস্তান? হিন্দুস্তান। তাহলে সে এখন তার জোরে, তার ক্ষমতা বলে সে আমাদের সম্পদকে কেড়ে নিয়ে জোর করে তার ধর্মস্থান কি বানিয়েছে? ধর্মস্থান। তো ধর্মস্থান, তার ধর্মে যদি থাকে যে কাউকে জবরদস্তি করে দখল করে সেই জায়গায় ধর্ম করা যাবে, সে করুক, এতে আমি দুঃখ পাইনি, আমি খুশিও হইনি। কারণ সেটা আমাদের ধর্মের স্থান ছিল, সেখানে আমরা নামাজ আদায় করতাম, আর সে আজকে সেটা ভেঙে মন্দির তৈরি করেছে, এটা আমি খুশিও হইনি, আবার তাকে সমর্থনও করিনি। তো ভাই ভাবজি আমার সোনার লালেরা, বোঝানোর উদ্দেশ্য এটাই, আজকে মুসলমানরা যদি ইমানি ভোল্টেজ দুর্বল থাকে, যদি মুসলমানদের ইমানি পাওয়ার দুর্বল থাকে, তাহলে আস্তে 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 সারা ভারতবর্ষকে তারা এইভাবে করে নিষ্পেষিত করবে, মুসলমানদেরকে এইভাবে কলুষিত করে করে তারা শেষ করে দেবে। আমরা মুসলমান রুখে দাঁড়াতে চাই না, চাই না? একটু জোরে দাঁড়ান। চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়, দ্বীনকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে দুনিয়াতে এক নাম্বার সম্পদ মুসলমানদের, সেটার নাম কি? কথা বলুন। জানেন না? কোরআন। এই কোরআনকে দুনিয়াতে আমাদেরকে সংরক্ষিত রাখতে হবে। আমরা চাইবো ইনশাআল্লাহ? জোরে বলি, একটু হাত তুলে দেখান তো কে কে চায়? সবাই সবাই ইনশাআল্লাহ কোরআনের হেফাজত করতে চায়, কোরআনকে রক্ষা করতে চায়। আমি বলতে চাই মুসলমান, আজ সারা পৃথিবীর দিকে তাকান, সারা পশ্চিমবঙ্গের দিকে তাকান, সারা ভারতবর্ষের দিকে তাকান, যেদিকেই তাকাবেন মুসলমানদের চোখে শুধু ধোঁয়া আর ধোঁয়া। ভালো জায়গা, পরিষ্কার জায়গা আপনি কোথাও দেখতে পাবেন না। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ডন্টলপুরের মানুষ, আজকে যদি আমরা এই পৃথিবীতে কোরআনকে সুরক্ষিত না রাখতে চাই, যদি কোরআনকে বাঁচাতে না চাই, কোরআনকে যদি বাঁচাতে না পারি, তাহলে আস্তে আস্তে আমাদের কাছ থেকে ইসলামকে শেষ করে দেবে কাফেরের দলেরা। আমরা মুসলমান কোরআনকে বাঁচাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এক বিন্দু রক্ত মুসলমানের জীবনে থাকতে, মুসলমানের প্রাণের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে কোরআনকে আমরা নিষ্পেষিত হতে দেব? জোরে বলুন, জোরে বলুন। দেব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলছেন, যারা এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দুশমনী করে আর যারা কোরআনের হেফাজত করে, এরা যদি প্রকৃত ঈমানওয়ালা হয়, এরা যদি আল্লাহ প্রেমিক হয়, এরা যদি কোরআন প্রেমিক হয়, এদের দুয়ার বদলতে আমি ওই সমস্ত কাফেরদেরকে সারা পৃথিবী থেকে নিষ্পেষিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা মুসলমান কোরআনের হেফাজত করতে চাই। আমি চাই মুসলমান ঈমানওয়ালা আজকে এই ডন্টলপুরের মাদ্রাসায় আপনারা দেখলেন নগদ কালেকশন, এখানে ছেলেরা যারা পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম পড়ে নিজের সিনার মধ্যে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আপনারা দেখলেন না? দেখলেন না? এই কথা বলুন। নগদ কালেকশনেরা, এরা হচ্ছে আমাদের আগামী দিনের জেনারেশন, আমার আগামী দিনের ভবিষ্যৎ। আজকে এই হাফেজি কোরআন যদি দুনিয়াতে মাদ্রাসা না থাকতো তাহলে তৈরি হতো? একটু কথা বলুন।
হতো হতো না। আর এই মাদ্রাসা না থাকলে কোরআন যেমন তৈরি হতো না, হাফেজি কোরআন তৈরি হতো না। এইভাবে করে ইংরেজ আমলে ইসলাম শেষ হয়ে যেত, দিন শেষ হয়ে যেত। শুধু এই হাফেজি কোরআন মাদ্রাসায় থেকে তৈরি হয়, সেই হিসেবে আজও পর্যন্ত আমরা কোরআন দেখতে পাই এবং কিয়ামত পর্যন্ত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো ভাই মহতারাম, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আজ আমি দেখতে চাই ডন্টলপুরের আশপাশ গ্রামে যে সমস্ত ভাই বাপজিরা আজকে এই দোয়ার মজলিসে এসেছেন, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মানুষ, এই মাদ্রাসাকে যারা বাঁচাতে চান, আল্লাহ প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ, আমি আপনাদের কাছে দেখতে চাই এই মাদ্রাসা প্রতিষ্ঠানকে যদি আমরা মুখে এইভাবে বলি যে আমরা কোরআন বাঁচাতে চাই, তো কোরআন বাঁচবে? এটা জোরে বলুন। খিদি লেগেছে আপনাদের? বলুন, খিদি পেয়েছে? আমি মোটামুটি মানে 8ই নভেম্বর আমার প্রথম জালসা শুরু হয়েছে এবছরে। 8ই নভেম্বর থেকে আমার মনে হয় এ পর্যন্ত 2টো কি 3টে ডেট আমার খালি ছিল, আর বাদ বাকি কোনো দিন আবার পূরণ করে ফেলেছি। 3টে ডেট, মানে একই দিনে 3টে জালসা করেছি। তো এখন আমার গলার ভোল্টেজ বুঝতে পারছেন কত? তো আপনারা এখানে বসে হয়তো এই 2-4টে জালসা শুনেছেন কিন্তু বলেননি। তো এখানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন, আপনাদের পাওয়ার কত, মানে ইমানি জজবা কত আমি দেখেই বুঝতে পারছি। তো ভাই মহতারাম, আমি যেটা বলতে চাইছি যে এখানে যদি আমরা বসে গোটা পশ্চিমবঙ্গের লোক মুখে যদি আঙুল তুলে বলি যে আমরা দুনিয়াতে দিন বাঁচাতে চাই, দুনিয়াতে কোরআন জিন্দা রাখতে চাই, দুনিয়াতে মাদ্রাসা জিন্দা রাখতে চাই, মসজিদ জিন্দা রাখতে চাই, মসজিদ কি জিন্দা থাকবে? মাদ্রাসা জিন্দা থাকবে? কোরআন জিন্দা থাকবে? বলুন, থাকবে না। কি লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানাতে মুসলমান তোমাদেরকে রক্ত দিতে হবে না, যে জামানা আসবে যে জামানায় তোমাদেরকে রক্ত দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না, বউকে বিধবা করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। সেদিন কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাল তোমাকে দিয়েছে ওই মাল থেকে একটা অংশ তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় যদি কুরবানি করতে পারো মুসলমান ঈমানওয়ালা, তাহলে দুনিয়াতে কোরআন জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।